আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম। পঞ্চম অধ্যায়ে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের এটি চতুর্থ পাঠ। চতুর্থ পাঠ বলতে পঞ্চম অধ্যায়ের কিন্তু চতুর্থ পাঠ এটি। চতুর্থ পাঠে থাকছে ৭৮ পৃষ্ঠার অনুশীলনী ৫.২-এর ১ থেকে ১২ নং প্রশ্নের সমাধান, অর্থাৎ এই একটা টিউটোরিয়ালেই সম্পূর্ণ অনুশীলনী ৫.২-এর সমাধান থাকছে। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব আমরা। অঙ্কগুলো শুরু হয়েছে ৭৮ পৃষ্ঠাতে। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের জন্য আমাদের এখানে ১২টা অঙ্ক আছে। ১২টা অঙ্কে দুটি সূত্রর প্রয়োগ করতে হবে। দুটি সূত্রের মধ্যে একটি সূত্র আমাদের খুবই পরিচিত, বাকি সূত্রটা ২ নম্বর যে সূত্রটা সেটা হয়তো আমরা অনেকেই নতুনভাবে দেখতে যাচ্ছি। তো প্রথম যে সূত্রটা গুণের ক্ষেত্রে আমাদের লাগবে সেটা হচ্ছে অঙ্কের রাশি থাকবে এই আকারে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এরকম আকৃতিতে থাকবে, এরকম গঠনে থাকবে। এইটুকার পরিবর্তে আমরা লিখব হচ্ছে এই ডান পাশের মানটা অঙ্কের মধ্যে থাকবে। এই ডান পাশের সূত্রর এই অংশের পরিবর্তে আমরা লিখব হচ্ছে বাম পাশের অংশটুকু। বাম পাশে আমরা কি পাচ্ছি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমাদের অঙ্কের রাশি থাকবে এই আকারে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এইটুকার পরিবর্তে আমরা লিখব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি আবারও বলছি, প্রতিবারের মতো অঙ্কের ভিতরে কিন্তু সরাসরি এ বি নাও থাকতে পারে। একটা অংশকে আমরা এ ধরবো আর একটা অংশকে বি ধরে সূত্রর কিন্তু প্রয়োগ করতে হবে। এখন পরের সূত্রটা, এটা মুখস্থ সহজ, কিন্তু ওই পরের সূত্রটা একটু ঝামেলার। এই সূত্রটা প্রয়োগের জন্য যে অবস্থাটা এখানে আমরা এই অবস্থার থেকে এই অবস্থাতে চলে যাব। এই পাশে মূলত গুণ আকারে থাকবে দুটি রাশি, আর এই রাশি থেকে আমরা ডান পাশের যে অংশটা এই অংশটা লিখব। তো এটা সূত্র কিভাবে পড়বা দেখো। অঙ্কের রাশিতে যদি অঙ্কেতে দুটি রাশি থাকবে গুণ আকারে, এই রাশির প্রথম পদ দ্বিতীয় রাশির প্রথম পদ মিল থাকবে, অর্থাৎ এখানে এক্স এখানেও এক্স, দেখো মিল খুঁজে পাওয়া যাচ্ছে। অঙ্কে কিন্তু সরাসরি এক্স থাকবে না, অঙ্কেতে আমরা দেখব যে প্রথম রাশির প্রথম পদ আর দ্বিতীয় রাশির প্রথম পদ মিল আছে কিনা। এই প্রথম পদগুলো যদি মিল থাকে তখনই আমরা সূত্র বসাতে পারবো। আর মাঝখানে কিন্তু প্লাস দিয়ে সূত্র বসবে, মাইনাস থাকবে, মাইনাস থাকলে আমরা ওটাকে ব্র্যাকেটের ভিতরে দিয়ে সামনে প্লাস চিহ্ন দিয়ে দেব। আর সূত্রটা কিভাবে মনে রাখবা? সূত্রটা সরাসরি এইভাবে মুখস্থ হবে না, মনে রাখতে হবে এইভাবে। প্রথম পদের বর্গ, এই যে এখানে প্রথম পদ, এখানে প্রথম পদে এক্স, তাহলে সূত্রতে হবে হচ্ছে প্রথম পদের বর্গ মানে এক্স স্কোয়ার। এটা একটা লাইন মুখস্থ করতে হবে এই ধরনের রাশির ক্ষেত্রে। প্রথম পদের বর্গ যোগ দ্বিতীয় পদগুলোর সমষ্টির সাথে প্রথম পদের গুণ। তাহলে এখানে দ্বিতীয় পদ এ আর এখানে দ্বিতীয় পদ বি, তার সমষ্টি মানে যোগফল। তাহলে এর সাথে বি, অর্থাৎ এই মান আর এই মান যোগ করে তার সাথে আবার এই প্রথম মান গুণ করতে হবে, যেখানে দ্বিতীয় পদদ্বয়ের সমষ্টির সাথে প্রথম পদের গুণ যোগ দ্বিতীয় পদগুলোর গুণফল। এটা হচ্ছে সূত্র। এখানে দ্বিতীয় পদে তারপরে হচ্ছে বি, শেষে যায় আমাদের এটা গুণ করতে হবে। এখন আমরা অঙ্কে এই সূত্রগুলো প্রয়োগ দেখে নিই। এখানে 12টা অঙ্ক থাকলেও মোটামুটি 10টা অঙ্কে এই প্রথম সূত্রটারই প্রয়োগ থাকতে পারে। এটা 1 নম্বর প্রশ্ন। আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে কমা দেখতে পাচ্ছি। সমাধানের শুরুতে কমার পরিবর্তে এখানে গুণ আকারে লিখে নেব। ব্র্যাকেট যেহেতু আছে, আলাদা করে গুণ চিহ্ন না দিলেও হবে। তোমরা চাইলে মাঝখানে গুণ চিহ্ন কেউ যদি ইচ্ছা করে দিতে পারো। এখন সূত্রের সাহায্যে গুণ করতে হবে, সরাসরি কিন্তু গুণন করা যাবে না। কোন সূত্রটার প্রয়োগ ঘটবে দেখো। এখানে 4x, এখানে 3, এখানে 4x, এখানে 3, অর্থাৎ এই পাশের যে পদগুলো এই পাশের পদগুলোর সাথে মিল আছে, কিন্তু মাঝের চিহ্নটা শুধু ভিন্ন, একটাতে প্লাস আছে আর একটাতে মাইনাস। তাহলে দেখো এই যে প্রথম সূত্র প্রয়োগ করতে পারি। 4x কে ধরো, 3 কে বি ধরো, তাহলে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে সূত্র কি? স্কোয়ার, এ হচ্ছে 4x, তার উপর স্কোয়ার, মাইনাস হচ্ছে বি স্কোয়ার, বি হচ্ছে 3। 4-এর উপর স্কোয়ার মানে কত? 4 দ্বিগুণে কি 8? তা কিন্তু না। 4-এর উপর স্কোয়ার মানে 4 গুণন 4, তাহলে 4 4-এ 16, আর এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার। 3-এর উপর স্কোয়ার, তাহলে কত হবে? 3 গুণন 3। তো এই 3 দ্বিগুণে 6 কিন্তু করা যাবে না। তোমরা অনেক স্টুডেন্ট এরকম ভুল করে বসে থাকো, এখনই ভালোভাবে শিখে নাও, পরবর্তীতে যেন তোমরা এগুলো আর ভুল না করো। 3-এর উপর স্কোয়ার মানে 2টা 3 আছে গুণ আকারে। 3-এর উপরে যদি পাওয়ার 4 থাকতো তখন 3 থাকতো 4টা গুণ আকারে। এটা আমাদের 1 নং প্রশ্নের সমাধান। 2 নংয়ে চলে যাচ্ছি। প্রথমে রাশি দুটোকে গুণ আকারে লিখে নিলাম। দেখো 13 আর এখানে আছে 12p, এখানে 13 12p।
মাঝখানে মাইনাস এবং এটাতে প্লাস। হয়তো অনেকে বলতে পারো যে সামনেরটাতে প্লাস থাকতে হবে, পরেরটাতে মাইনাস থাকতে হবে, এরকম কিন্তু কোনো নিয়ম নেই। যেহেতু গুণ আকারে আছে, আগে পিছিয়ে কোনো বিষয় না, আমরা সরাসরি সূত্র প্রয়োগ করতে পারবো। এ প্লাস বি, তার সাথে গুণ আকারে আছে এ মাইনাস বি। এখানে এ হিসাবে আছে হচ্ছে 13 আর বি হিসাবে 12p। তাহলে আমরা সূত্র লিখি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 13-র উপর স্কোয়ার মানে 13 গুণন 13 169, 12কে বর্গ করো, 12 গুণন 12 144, পির উপর স্কোয়ার মানে পি স্কোয়ার। দুটি কোশ্চেনের সমাধান শেষ, একই ধরনের কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 3, এবি প্লাস 3 এবি মাইনাস 3, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে গুণ আকারে লিখব। তোমরা, আমি আবারও বলছি, মাঝখানে চাইলে কিন্তু গুণন দিতে পারো, গুণন না দিলে যে ভুল যাবে তা কিন্তু না। এ বিকে ধরো আর 3কে বি ধরো, তাহলে দেখো এ প্লাস বি আর এদিকে আছে ইন্টু এ মাইনাস বি। তাহলে সূত্র কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ারটাকে আলাদা করে দাও, এর উপরেও স্কোয়ার হবে, বির উপরেও, আর 3-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9। এটি 3 নং প্রশ্নের সমাধান। 4 নংয়ে চলে যাচ্ছে। গুণ আকারে লিখব। গুণ আকারে কীভাবে লিখতেছে, যেখানে যে একটা কমা ছিল, কমাটাও তুলে দিলেই কিন্তু এই প্রথম রাশি আর দ্বিতীয় রাশি গুণ আকারে হয়ে যায়। 10কে ধরো, এক্স ওয়াইকে বি ধরো, তাহলে এ মাইনাস বি আর এদিকে আছে এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কি? স্কোয়ার, এ হচ্ছে 10 আর বি হচ্ছে এক্স ওয়াই, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 10-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 100, মানে 10 গুণন 10, আর এক্সের উপর স্কোয়ার, ওয়াইয়ের উপর স্কোয়ার। 4টি কোশ্চেনের সমাধান শেষ। এখন তোমাদের কাছে একটু বিরতি নিচ্ছি, আর বিরতিতে তোমাদের কাছে জানতে চাচ্ছি তুমি কোন স্কুলে পড়াশোনা করছো। তোমার স্কুলের সুন্দর নামটা কমেন্ট বক্সে লিখতে পারো, আর অবশ্যই তুমি তোমার বাসা কোথায়, তুমি তোমার এলাকার নামটাও লিখতে পারো। এর থেকে আমরা বুঝতে পারবো যে এই চ্যানেলের স্টুডেন্টরা বাংলাদেশের কে কোন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটুকাই বিরতি ছিল, বিজ্ঞাপন বিরতি না। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো, আমরা প্রথমে গুণ আকারে লিখে নেই 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। এই দিকেও একই ধরনের পদ, শুধু মাঝের চিহ্নটা পরিবর্তন। তা আমরা 4x স্কোয়ারকে ধরবো আর 3y স্কোয়ারকে বি ধরবো, তাহলে সূত্র বসাতে পারবো স্কোয়ার। এখানে ভিতরে কিন্তু একটা স্কোয়ার আছে, ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দিয়ে নিলাম। যখনই একাধিক অক্ষর বা একাধিক প্রতীক থাকবে তখনই কিন্তু আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার ব্যবহার করব। তাহলে স্কোয়ার, মাঝখানে মাইনাস, তারপরে এদিকে বি স্কোয়ার। এখন দেখো, 4-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে কত? 16, আর এক্সের উপরে একটা স্কোয়ার, তার উপরে আর একটা স্কোয়ার। সূচকের সাথে আর একটা সূচক সরাসরি গুণ হয়, 2-এর সাথে 2 গুণন দিলে 4 হয়, তাহলে 16x⁴। এখানে 3-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9 আর y⁴। 5 নং প্রশ্নের সমাধান এটি। নাম্বার 6-এ চলে যাচ্ছি। এখানে আমরা 3টা পদ দেখতে পাচ্ছি। প্রথমে আগে গুণ আকারে লিখি। 3টা পদ থাকলে আমাদের যে কাজ, একটু ভেঙে চুরে সূত্রের আকৃতিতে নিয়ে আসতে হবে। কিভাবে ভাঙবো? যে কোনো 2টা পদকে এ অথবা বি ধরবো, আর একটা পদ রাখতে হবে আলাদা, অর্থাৎ 2টাকে একসাথে করব, আর অপরদিকে আরও একটা পদ থাকবে। তো এখানে আমরা মিল কিভাবে করতে পারি দেখো, এখানে 3টাই প্লাস চিহ্ন আর এখানে মাঝে 2টা মাইনাস চিহ্ন। আমরা যদি এখানে এ মাইনাস বিকে একসাথে রাখি তাহলে সি মাইনাস হবে, আবার এখানে তখন আবার এ প্লাস বি হয়, তাহলে চিহ্ন কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে, সূত্রের প্রয়োগ করা যায় না। আমরা এ কে একলা করি, এ কে সামনে যদি রাখি আর বি কে এবং সি কে যদি একসাথে রাখি তাহলে এখানে সামনে মাইনাস, আর মাইনাস কমন নেওয়ার জন্য ভিতরের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে দেখো এখানে 2টা অংশ কিভাবে বিভক্ত করা হলো, এ কে এককভাবে রাখা হয়েছে আর বি এবং সি কে ব্র্যাকেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এখানে ব্র্যাকেটের ভিতরে দেওয়ার জন্য সামনে মাইনাস, এজন্য ভিতরের চিহ্ন দুটো পরিবর্তন হয়েছে, আর এখানে প্লাস চিহ্ন, ভিতরে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। এখন এ হচ্ছে এ আর বি হচ্ছে বি মাইনাস সি, তাহলে দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র হয়। সূত্র কি? স্কোয়ার, এর উপর স্কোয়ার, যদিও একটা শুধু প্রতীক আছে তারপরেও ব্র্যাকেট ব্যবহার করলাম, আর এদিকে মাইনাস হচ্ছে বি স্কোয়ার। এর উপর স্কোয়ার মানে স্কোয়ার। এখন এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে 2টা পদ, তার উপর স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্র বসাবো আমরা। সূত্র কি? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ হচ্ছে বি আর বি হচ্ছে সি, তাহলে সূত্রটা কি? সূত্র কিন্তু আমরা বর্গের ক্ষেত্রে করেছিলাম স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ হচ্ছে বি আর বি হচ্ছে সি। এখন ব্র্যাকেট তুলে দেব, সামনে মাইনাস, ভিতরের 3টা চিহ্নটি পরিবর্তন হবে। 3টাই প্লাস ছিল, 3টাই মাইনাস হয়ে গেল। চাইলে আমরা একটু সাজিয়ে লিখতে পারি,
স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2bc। 7 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। একই ধরনের কোশ্চেন, এখানে তবে একটু ভিন্নভাবেই সাজিয়ে লিখতে হবে। তো আমরা দেখো এক্স স্কোয়ার প্লাস 1 এটাকে একসাথে রাখলাম, বাকি থাকে এক্স, এটার সামনে মাইনাস চিহ্ন, মাইনাস এক্স এইদিকে লেখা হলো। তাহলে দেখো এ হিসেবে এখানে অবস্থান করছে এক্স স্কোয়ার প্লাস 1 আর বি হিসেবে হচ্ছে এক্স। এখানে ওই একইভাবে এক্স স্কোয়ারের সাথে 1কে লিখলাম আর এক্সকে আলাদা করে দিলাম। তাহলে দেখো আমরা এখন সূত্র বসাতে পারবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো এই ব্র্যাকেটের ভিতরে দুইটা পদ, আমরা এখানে সূত্র বসাতে পারবো। এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাতে পারবো। এ হিসেবে আছে এক্স স্কোয়ার আর বি হিসেবে হচ্ছে 1। তাহলে সূত্র কি? স্কোয়ার, এ হচ্ছে এক্স স্কোয়ার, তার উপরে স্কোয়ার বসবে, স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, তারপরে মাইনাস এক্স স্কোয়ার যা আছে তাই। এখানে আমরা এখন গুণন করি, এক্সের উপর স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4, আর এখানে হবে হচ্ছে 2 1 2, তাহলে হচ্ছে 2x স্কোয়ার আর 1-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1। আমরা এখানে গুণন করে এটা পাচ্ছি, আর এদিকে মাইনাস এক্স স্কোয়ার। এখানে দেখো 2x স্কোয়ার এটা প্লাস আর এদিকে আছে মাইনাস। 2x স্কোয়ার থেকে যদি একটা এক্স স্কোয়ার বাদ দেওয়া যায় থাকবে হচ্ছে এক্স স্কোয়ার। এটা আমাদের উত্তর। পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। 8 নঙে আমরা ভগ্নাংশ দেখতে পাচ্ছি এবং সেই সাথে একটু খেয়াল করে দেখো এই পাশের প্রথম পদ এই পাশের প্রথম পদ মিল আছে, কিন্তু দ্বিতীয় পদ মিল নাই। তা আমি বলছিলাম প্রথম পদ মিল থাকবে, দ্বিতীয় পদের মিল না থাকলে তাহলে আমাদের দ্বিতীয় সূত্র দ্বারা গুণ করতে হবে। এখন আমরা দ্বিতীয় সূত্রের প্রয়োগ করব। প্রথমেই এই সূত্রটা এমনিতে একটু কঠিন প্রয়োগ করা, তারপরে দিয়ে রাখছে ভগ্নাংশ। যারা এই বইটা লিখেছে তাদের উচিত ছিল প্রথমে এই সাধারণ রাশি দ্বারা আগে এই সূত্রের প্রয়োগ ঘটানো, তাছাড়া সরাসরি দিয়ে রাখছে ভগ্নাংশ। এমনিতে একটু জটিল হবে, তার উপর আবার ভগ্নাংশ। তো কিছু করার নেই, তোমরা একটু ভালোভাবেই বোঝার চেষ্টা করো যে কিভাবে কি হচ্ছে। প্রথমে আগে আমরা সমাধানের শুরুতে এদেরকে গুণ আকারে লিখে নিলাম, তারপরের লাইনে দুটি কাজ করতে হবে বা করব। এক হচ্ছে সূত্র প্রয়োগের জন্য মাঝখান দিয়ে প্লাস চিহ্ন থাকতে হবে। আমরা বর্গের ক্ষেত্রে দেখেছিলাম কিভাবে মাঝখানে প্লাস চিহ্ন নিয়ে আসা যায়। এই মাইনাসের অংশটাকে আমরা ব্র্যাকেটে দেব এবং সামনে একটা প্লাস চিহ্ন দিয়ে দেব। আর এখানে 1-এর সাথে এ গুণন হবে আর 5-এর সাথে এ গুণন হবে। তো এখানে দুটি কাজ একসাথে করে দিলাম। 1-এর সাথে এ গুণন দিলে এ হয়, 5-এর সাথে এ গুণন দিলে 5a হয়। গুণন না করলেও চলবে, তবে আমি গুণন করে নিলাম, এতে অঙ্কটার রাশিগুলো একটু ছোট হয়ে গেল। এখন দেখো আরও একটি কাজ যেটা করা হয়েছে, এই মাইনাসের অংশটাকে ব্র্যাকেটে দেওয়া হয়েছে আর সামনে প্লাস, এখানেও সেম কাজ। এখন সূত্র প্রয়োগ করতে হবে। প্রথমে প্রথম পদের বর্গ, প্রথম পদ হচ্ছে এক্স, এখানেও এক্স এখানেও এক্স, আর সূত্রেতে এক্স স্কোয়ার আছে এই যে, মানে বর্গ করতে হবে, তাহলে এক্সের বর্গ হচ্ছে এক্স স্কোয়ার। তারপরে দেখো দ্বিতীয় পদের যোগফল তার সাথে প্রথম পদের গুণ। দ্বিতীয় পদ কত কত, এখানে আছে হচ্ছে মাইনাস a ভাগ 2 আর এখানে মাইনাস 5a ভাগ 2, তাহলে এই দুটো আমরা যোগ দেব। a ডিভাইডেড 2 এবং 5a ডিভাইডেড 2 এই দুটো যোগ করব, কিন্তু দুটার সামনে আবার মাইনাস চিহ্ন। তো এখানে আমরা মাইনাস চিহ্নটা রেখেই মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে নিলাম। তার সাথে গুণন হবে প্রথম পদ হচ্ছে এক্স, তারপর দ্বিতীয় পদদ্বয়ের গুণফল, অর্থাৎ এখানে যে দুটি পদ যোগ করা হয়েছিল এখন সেটাকে গুণ করে দিতে হবে। এই হচ্ছে সূত্রের প্রয়োগ। এখন আমাদের গুণ ভাগের কাজ বা যোগ বিয়োগের কাজ। এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার এটা ঠিক থাকবে। এখন আমরা ব্র্যাকেট যদি তুলে দেই সেক্ষেত্রে সামনে প্লাস চিহ্ন, ভিতরে মাইনাস থেকে যাবে, এখানেও সামনে প্লাস ভিতরের মাইনাস থেকে যাবে। আর এখানে আমরা গুণ করে নিতে পারি, মাইনাস মাইনাসে গুণন দিলে প্লাস হবে, উপরে 5-এর সাথে এ গুণন দিলে 5 স্কোয়ার আর নিচে 2 দ্বিগুণে 4 হয়। আমি আবার বলছি, এই মাইনাসে গুণন দিলে প্লাস, এর সাথে এ গুণন হলে এ স্কোয়ার হবে, সামনে হচ্ছে 5, আর 2 গুণন দিলে 4 হয়। তারপর দেখো আমরা এই ব্র্যাকেটের ভিতরের কাজটুকু করব, এখানে আর কোনো কাজ আমাদের বাকি নেই। ব্র্যাকেটের ভিতরে দেখো আমরা এখানে বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি। যেহেতু ব্র্যাকেটের ভিতরে বিয়োগ চিহ্ন এবং ভগ্নাংশ আছে, আমরা ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে যাচ্ছি। তো প্রথমে এক্স স্কোয়ার যা ছিল তাই, শেষের মানটাও ঠিক থাকবে, মাঝখানে শুধু আমরা বিয়োগ করব। প্রথমে হরগুলো লসাগু নিতে হবে। 2 আর 2 এর লসাগু হচ্ছে 2 দ্বারা যদি 2কে ভাগ দেওয়া যায়, অর্থাৎ
এই লসাগুকে যদি 2 দ্বারা ভাগ দেওয়া যায়, একবার যায়, 1 দ্বারা গুণন দিলে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এখানে থাকে -a আর এদিকে থাকবে হচ্ছে -5a, আর বাকিটুকু যা ছিল তাই। তারপর x² যা আছে তাই, এখানে -a, এখানে -5a, তাহলে হবে হচ্ছে -6a, আর এগুলো যা আছে তাই। 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে 3 হবে, আর সামনের প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হবে। তো আমরা বাড়তি একটা লাইন করে নিলাম, এখানে শুধু 2 দ্বারা ভাগ দিলাম, 6কে 2 দ্বারা ভাগ দিলে 3 হয়। এখন ব্র্যাকেট তুলে দেব, x² যা আছে তাই, প্লাস মাইনাসে মাইনাস, 3 এর সাথে x গুণন 3ax, এদিকে যা আছে তাই। এটি ছিল আমাদের 8 নং প্রশ্নের সমাধান। কঠিন সূত্র এবং কঠিন রাশি ছিল, তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে, তোমরা একাধিকবার দেখো এবং বারবার প্র্যাকটিস করো, আশা করি একটা সময় গিয়ে ক্লিয়ার হয়ে যাবে। পরের প্রশ্ন, এখানেও ভগ্নাংশ দেখতে পাচ্ছি, প্রথমে গুণ আকারে লিখে নিলাম। তো ওখানে আমরা যে কাজটা করেছিলাম, এখানে আর অত ঝামেলাতে যেতে হবে না। দেখো এখানে প্রথম পদ, এখানে প্রথম পদ মিল আছে, দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদ একই ধরনের, শুধু চিহ্নটা পরিবর্তন, তার মানে আমরা প্রথম সূত্রের প্রয়োগ করতে পারবো। তো প্রথমে আগে একটা বাড়তি লাইন করি, এই x এর সাথে 1কে গুণ করি, তাহলে x ভাগ 4 হয়, এই 1 এর সাথে y গুণন, তাহলে y ভাগ 3, অর্থাৎ এই সাইটে যে একটা পূর্ণ অংশ ছিল, পূর্ণ চলক ছিল, সেটা দ্বারা উপরের যে অনগুলো ছিল তাদের সাথে গুণ করে নিলাম। এখন সূত্রের প্রয়োগ করো, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার, আর 4 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 16, অনুরূপভাবে এখানে y স্কোয়ার ভাগ হচ্ছে 9 বা 9, এটাই অ্যান্সার। পরের প্রশ্ন, 1 2 3টা পদ দেখতে পাচ্ছি, 3টা পদ দেখে ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে আগে আমরা গুণ আকারে লিখি। দেখো একই ধরনের পদ আছে, একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে। আমরা কার সাথে কাকে সাজাবো, a টু দি পাওয়ার 4 এবং 9x টু দি পাওয়ার 4, এটাকে এক করতে পারি, কারণ এখানে দেখো এদিকে 3 যা আছে এটার সামনে প্লাস, এটার সামনে হচ্ছে মাইনাস, তাহলে 3কে একলা রাখি, আর বাকি a টু দি পাওয়ার 4 এবং 9x টু দি পাওয়ার 4 এগুলোকে একসাথে নেই। তো এটাই আমরা করলাম। দেখো a টু দি পাওয়ার 4 প্লাস 9a টু দি পাওয়ার 4, এই দুটাকে একত্রে রাখলাম, আর এখানে অবশিষ্ট থাকে প্লাস 3 স্কোয়ার এক্স স্কোয়ার। যেহেতু ইতিমধ্যে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়ে গেছে, এখন এটার সাথে গুণ বোঝানোর জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, অনুরূপভাবে এখানেও তাই। এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র প্রয়োগ করো। এ হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস 9x টু দি পাওয়ার 4, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাও, এ হচ্ছে এ টু দি পাওয়ার 4 আর বি হচ্ছে 9x টু দি পাওয়ার 4, তাহলে সূত্র কি, স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর এদিকে 3 এর উপর স্কোয়ার মানে 9, এর উপর স্কোয়ার আর এক্স এর উপর স্কোয়ার, এই স্কোয়ার দ্বারা গুণন দিলে এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 গুণ করো। এখানে এর উপরে পাওয়ার কত হবে, 4 দ্বিগুণে 8, পাওয়ারে সরাসরি গুণন। অনেকে আবার ভুল করতে পারো যে 4 এর উপরে 2, তার মানে 4 দ্বিগুণ 4 এ 16 করবো কিনা, তা কিন্তু করা যাবে না। এটাও সূচক, এটাও সূচক, সূচকের সাথে সূচক সরাসরি গুণ হয়, 4 দ্বিগুণে 8 এরকম করে। এখানে 9 দ্বিগুণে 18 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, 9 এর উপর স্কোয়ার মানে 81, আর 4 দ্বিগুণে 8 এক্স টু দি পাওয়ার হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 8, এদিকে 9 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4। 18 থেকে এই 9টা এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 বিয়োগ হবে, বিয়োগ দিলে আমাদের থাকবে হচ্ছে 9 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, আর এদিকে 81 এক্স টু দি পাওয়ার 8। এটি উত্তর 10 নং। এখন আমরা 11 নং প্রশ্নের সমাধান করতে যাচ্ছি। বাকি এতক্ষণ যে অঙ্কগুলো করলাম তার চেয়ে এগুলো একটু সহজই আছে। আমরা প্রথমে গুণ আকারে লিখি। এই প্রথম অঙ্কে আমরা 3টা রাশি দেখতে পাচ্ছি। 3টা রাশি থাকলেও দেখো এই প্রথম 2টা রাশি নিয়ে প্রথমে আমরা গুণ করব সূত্রের সাহায্যে। এক্সকে ধরো, 1কে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এর উপরে এক্সের উপর স্কোয়ার দিলাম, আর 1 এর উপর স্কোয়ার দিলে 1 হয়, আলাদা করে দেওয়ার দরকার নেই। আর এদিকে এক্স স্কোয়ার প্লাস 1 যা আছে তাই। এখন আবার সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হিসেবে আছে এক্স স্কোয়ার আর বি হিসেবে 1, তাহলে সূত্র আবার বসাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আবার স্কোয়ার দিলাম কারণ এক লাইন আবার আমাদের করতে হবে। এক্স এর উপরে পাওয়ার 4 হবে, আর এদিকে 1 বর্গ 1ই হয়। এটাই উত্তর। 12 নঙে চলে যাচ্ছি। প্রথমে গুণ আকারে লিখি, যদিও এখানে গুণ আকারেই লেখা হয়েছে। আবারও রাশিটা তুলে নিলাম।
সমাধানের শুরুতে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে, ভিডিওগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে আমরা পরের যে দুটি রাশি, এই দুটি রাশি নিয়ে সূত্র প্রয়োগ করতে পারবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে প্রথম রাশি যা আছে তাই, এ হচ্ছে এখানে 3a আর বি হচ্ছে বি। তাহলে 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র প্রয়োগ হলো। তারপর প্রথম পদ যা আছে তাই, এখানে আমরা গুণন করি, 3-এর উপর স্কোয়ার মানে 9, এর উপর স্কোয়ার মানে স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার। দেখো 9 স্কোয়ারকে এ ধরো, বি স্কোয়ারকে বি ধরো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 9-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 81, আর এ টু দি পাওয়ার 4, আর এদিকে হবে মাইনাস বি টু দি পাওয়ার 4। এটাই উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই সাথে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের অনুশীলনী 5.2-এর 78 পৃষ্ঠার 12টি প্রশ্নের সমাধান হয়ে গেল। এখানে আমরা সূত্রের সাহায্যে কিন্তু গুণ করা শিখলাম। পরবর্তীতে যখন তোমরা অষ্টম শ্রেণীতে পদার্পণ করবে তখন এই অঙ্কগুলো আবার থাকবে। সপ্তম শ্রেণীতেই যদি নিজেরা আয়ত্তে নিয়ে নাও তাহলে অষ্টম শ্রেণীতে কিন্তু তোমরা এখানে অনেকটাই এগিয়ে থাকবে। বিদায় নিচ্ছি, আবারও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রেখে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই কিন্তু তোমার স্কুলের নামটা কমেন্ট বক্সে লিখতে ভুল করবে না। আল্লাহ হাফেজ।